হ্যালো এভরিওয়ান, কাশ্মীর ব্লগের পার্ট 7-এ তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। অনেকদিন পর আবার পোস্ট করা শুরু করেছি, তাই সঙ্গে থাকার জন্য আগাম ধন্যবাদ দিচ্ছি। তো সেই দিনকে পেহেলগাঁওয়ের হোটেলে সকালবেলায় উঠে গেছিলাম, 6:50 বাজছিল। এত সকালে ওঠার একটাই কারণ ছিল ওই ব্যালকনির ভিউটাকে এনজয় করার জন্য। আমার পুরো কাশ্মীর ট্রিপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি থাকবে এই ব্যালকনিতে দাঁড়িয়ে যে ভিউটা আমি দেখছিলাম সেটা। সূর্যের প্রথম কিরণ পড়ছিল ওই বরফে ঢাকা তুষারাবৃত পর্বতের চূড়ায়। অ্যান্ড এই দেখো, সকালবেলা উঠে দেখলাম তখনও স্নো ছিল। এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে যে আমি হয়তো ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না, তাই জন্যই তার কিছু অংশ তুলে ধরেছি। ঝটপট রেডি হয়ে সবাই তখন রেডি হচ্ছিল, তাই এখানে বসে আবার একটু ভিউ এনজয় করলাম। দেন চলে গেলাম রেস্টুরেন্টে। এই দেখো, রেস্টুরেন্টে আমি খেয়ে নিয়েছিলাম সেদিনকে ব্রেড অ্যান্ড বাটার। তারপর শুরু করে দিলাম আমাদের সেদিনকের সাইট সিইংয়ের যাত্রা। সো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে গাড়ি করে তোমরা আসবে পেহেলগাঁওতে সেই গাড়ি কিন্তু তোমাদের সাইট সিইং করাতে পারবে না। এখানে একটা ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখানে নির্দিষ্ট ভাড়া দেওয়া আছে, সেই ভাড়ায় তোমাদের রেট ঠিক করেই কিন্তু বাকি সাইট সিইংগুলো করতে হবে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের ওই ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ড অবধিই নিয়ে যাচ্ছিল। পাশে যে নদীটা দেখছো সেই নদীর নাম হচ্ছে লিডার নদী। জলটা কিন্তু খুব স্বচ্ছ ছিল। তারপর দেখতে পেলাম রাস্তা যেতে যেতে এরকম ঘোড়া। ভাইসরান বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই যাত্রা শুরু করতে হয়। তো আমরা তো যাইনি ভাইসরান। তারপর এলাম ইউনিয়ন ট্যাক্সি স্ট্যান্ডে। আমি খুব তাড়াতাড়ির মধ্যেই এই রেটগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি, ভালো করে তোমরা সবাই দেখে নাও। তারপর আর কি, এখানে তো কোনো বার্গেনিংয়ের সিন নেই, যেমন রেট সেটাই আমরা চুজ করে 3টে সাইট সিন দেখবো বলেই বেরিয়ে পড়লাম। আরু ভ্যালি, চন্দনবাড়ি আর হচ্ছে বেতাব ভ্যালি। আমাদের প্রথমে জানানো হয়েছিল যে চন্দনবাড়ি রাস্তা বন্ধ, বাট তাও আমরা চন্দনবাড়িটাকে অ্যাড করেছিলাম, বলেছিলাম যত দূর অবধি খোলা আমরা তত দূর অবধিই দেখবো। তো উনি তাতে রাজি হন এবং আমরা প্রথমে চলে যাই কিন্তু আরু ভ্যালির উদ্দেশ্যে। আরু ভ্যালিতে চড়তে গিয়ে দেখলাম বরফ অলরেডি গলা একটু একটু করে স্টার্ট করেছে, আর তেমনি জ্যাম। আসলে সেদিনকে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই জন্য কিন্তু মানুষের ভিড়ও ছিল প্রচুর। তো জ্যাম কাটাতে কাটাতে এবং চারিপাশে দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছালাম আরু ভ্যালিতে। এখানে কিন্তু এন্ট্রি চার্জ 50 রুপিস নিচ্ছিল। আমি জানি না কেন নিচ্ছিল, কারণ এন্ট্রি চার্জেস সাধারণত লাগে না, বাট পার কার থেকে 50 রুপিস করে নেওয়া হচ্ছিল। তবে পুরো কাশ্মীরে যা খরচা হয় সেই তুলনায় 50 টাকাটা দিতে আর গায়ে লাগছিল না, সত্যি বলতে গেলে। তারপর আরও কিছুটা যেতে হয়, দেখতে পাচ্ছ এখানে টাকা দেওয়ার পরও আরও কিছুটা উঠতে হয়। তারপর ফাইনালি আমরা আরু ভ্যালি দেখতে পাবো। তবে কারের এমনই জ্যাম ছিল, আমাদের কিন্তু আরু ভ্যালি মানে যেখান থেকে আরু ভ্যালিটা অ্যাকচুয়ালি আছে তার অনেকটা আগেই আমাদের গাড়ি থেকে আমাদের নামতে হয়েছিল। বাট তাতে একটু প্রবলেম হয়েছিল সত্যি বলতে গেলে। রাস্তাঘাট প্রচণ্ড কাদাময় ছিল আর যেতে কিন্তু খুব প্রবলেম হয়েছিল, সেই পার্টটা আমি তুলে নাই ধরলাম। অ্যান্ড ফাইনালি আমরা এত ঘুরে ঘুরে রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। এই দেখো, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আরু ভ্যালি। আর একটু সামনে এগিয়ে টিকিট কাটতে হয় এই জায়গাটার। আর আমি ফাইনালি স্নো নিয়ে একটুখানি খেলা করার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড রোদের জন্যে গরমে আমি সোয়েটারটা ফাইনালি খুলেই দিয়েছিলাম। দেন ওখান থেকে তাড়াতাড়ি আবার রিটার্ন করে আমরা চলে এলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। প্রতিটা স্পটেই তোমাদের কিন্তু 1 ঘন্টা করে থাকতে দেবে ড্রাইভার, আর কারণ যেতেও অনেকটা টাইম লাগে। আরু ভ্যালি একদিকে, আবার চন্দনবাড়ি অ্যান্ড বেতাব ভ্যালি আরেকদিকে, তাই জন্য তোমাদের প্রত্যেকটা স্পটেই কিন্তু 1 ঘন্টা করে দেওয়া হয়। তো চন্দনবাড়ি উঠতে না উঠতেই আমরা সত্যিই দেখলাম চারিদিকে পুরো বরফ ঢাকা, আর যত উঠছিলাম বরফের পরিমাণ তত বাড়ছিল রাস্তায়। তবে যেতে যেতে একটা গুড নিউজ পেলাম যে চন্দনবাড়ি খোলা, তাই ফাইনালি আমরা চন্দনবাড়ি পৌঁছে গেলাম। আর এখানে এই যে বরফ নিয়ে সব করছিলাম। আর এই দেখো, আমি এখানে অনেকক্ষণ ক্যামেরা নিয়ে ধরেছিলাম যে একটু বরফ পর একটু বরফ পর। গাছ থেকে না একটু একটু করে বরফগুলো পড়ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে একটুখানি পড়েছিল, আমি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম, দেখতে থাকো। অ্যান্ড একদম উঁচুতে হচ্ছে চন্দনবাড়ির রাস্তা। আচ্ছা, চন্দনবাড়িতে কিন্তু এখানেই অমরনাথের যাত্রা শুরু হয়। দেন আমরা চন্দনবাড়ির থেকে আবার নিচে নামলাম এবং চলে গেলাম হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে সানি দেওল আর অমৃতা সিং এর সেই গানটা শুট হয়েছিল। সো আমরা এবার চলে এসেছি বেতাব ভ্যালিতে। ওই দূরে
দেখতে পাচ্ছ সবাই। এই হলো বেতার ভ্যালির এন্ট্রি গেট, আর এন্ট্রি মূল্য হচ্ছে 100 টাকা করে। ঢুকেই কিন্তু আমাদের পেয়েছিল খিদে, তাই খেলাম সিঙ্গারা, ম্যাগি আর ছিল মিক্স পকোড়া। দেন তো এই যে এই ব্রিজটা ফেমাস, এই ব্রিজে শ্যুট হয়েছিল। এই ব্রিজের থেকে নেমে এলাম অন্যদিকে। খুব সুন্দর দৃশ্য, কিন্তু বরফে ঢাকা ছিল আর প্রচণ্ড কাদা ছিল, খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা ফিরে এলাম। আবার ফিরে আসার সময় এই লিডার নদী বয়ে চলেছে। এইখানে একটা ছোট্ট জায়গা ছিল ফটো টটো তোলার, সেখানে দাঁড়িয়ে একটুখানি এনজয় করলাম সিনিক বিউটি। দেন এই ছোট্ট রেস্টুরেন্ট মানে ক্যাফেটায় ঢুকলাম, খুব খিদে পেয়েছিল আর খেয়ে নিলাম মোমো আর হচ্ছে স্যুপ। দেন মোমো অ্যান্ড স্যুপ খেয়ে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাত্রেবেলায় ডিনারের জন্য নেমে এলাম আর এই বনফায়ার এনজয় করলাম, কারণ রাত্রেবেলায় টেম্পারেচার এখানে মাইনাসে চলে যায়। দেন ডিনারে খেলাম হচ্ছে স্যুপ, একটা তরকারি, পালক পনির, একটু রাইস অ্যান্ড ডেজার্টে খেয়েছিলাম পায়েস, সিময়ের পায়েস। অনেক আরও অপশানস ছিল, বাট সেদিনকে আর কিছু নিইনি। তো পেহেলগাঁওতে ছিল এটা আমাদের লাস্ট নাইট। কালকে সকালবেলায় আমরা এখান থেকে রিটার্ন করছি। আমরা যাব কাটরায় কালকে। কাটরাতে বৈষ্ণোদেবী মাতার টেম্পল আছে, 14 কিলোমিটার যেতে, 14 কিলোমিটার আসতে। আর আজকে পেহেলগাঁওতে আমাদের লাস্ট দিন। আমার একটু মন খারাপ করছে, কারণ এই যে ভিউটার, এই যে কি বলবো অ্যাটমসফিয়ারটা, কম মানুষজন, চুপচাপ একটা সকাল, স্নিগ্ধ একটা সকাল, ঘুম থেকে উঠেই এরকম একটা ব্যালকনি ফ্রাশ করে খুলছি, আলো আসছে, মাউন্টেনের চেন অফ মাউন্টেন দেখতে পাচ্ছি, হালকা করে তাতে রোদ এসে পড়ছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। যদিও বাকি জিনিসগুলো আর বলছি না, যতবার পর্বতে উঠেছি, মানে আপার অল্টিটিউডে যেসব জায়গাগুলো ছিল প্রত্যেকটাই ফেরার পথে আমার এক ডাব্বা করে হজমোলা শেষ হয়েছে। আর এখানে এত বাজে ব্যাপার, হজমোলা পাওয়া যায় না। কালকে প্রায় 5.5 ঘন্টা ট্রাভেল করে কাটরা যাব এখান থেকে। এবার তারপরে যদি আমার কোমরে ব্যথাটা থাকে তাহলে মাতারানি হয়তো আমাকে ডাকেননি এখনও অবধি, যেতে পারবো কিনা আমি জানি না। আমি কখনো 14 কিলোমিটার্স হাঁটিনি, তাও আমার এই বুঝতেই পারছো। অ্যান্ড অ্যাবাউট দিস ট্রিপ, আই গেস আমি প্রতিটা ট্রিপ থেকে কিছু না কিছু লার্ন করি, অ্যান্ড কাশ্মীর ট্রিপ আমাকে অনেক কিছু শেখালো অ্যাট দ্য সেম টাইম। আমার লাইফে এগোতে আমাকে অনেকটা সাহায্য করবে, অনেক মেমোরিজ, অনেক লেসন্স নিয়ে আমি এগোবো ডেফিনেটলি। মনে রাখবো, কারণ আমি লেসন্স মনে রাখা পছন্দ করি, মেমোরিজ মনে রাখা পছন্দ করি, ওয়েদার ইটস গুড অর ব্যাড অর ওয়ার্স্ট অর দ্য বেস্ট। তো মোটের উপর খুব ভালো ট্রিপ একটা, দারুণ এনজয় করেছি, দারুণ। এখানকার স্ট্রিট ফুড এনজয় করেছি, এখানকার রোগান জোশ খেয়েছি, মোস্ট অফ দ্য টাইম ভেজই খেয়েছি। সো আমার বক শোনার জন্য ধন্যবাদ। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আমার ভালো লাগবে। সো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে।